আছো তোমরা? এখন বাজে সকাল 7টা, আর 7টার সময় আমি এখন আমার ব্লগ স্টার্ট করছি। তোমরা হয়তো দেখছো আমি নতুন, হ্যাঁ আমি সত্যিই নতুন। আমি ইউটিউবে প্রথম কিছু করছি, ব্লগ তৈরি করছি, নতুন একদম, আজকে ফার্স্ট টাইম। আর সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। কেন আমার বাচ্চাটা এখন খুবই ছোট, ওকে সামলে উঠে ব্লগ তৈরি করা সত্যি খুবই সমস্যা। কিন্তু এখনও কিন্তু বড় হয়নি, মাত্র এই 2 বছর হতে চায়। তো ভাবলাম ইচ্ছা আছে যখন শুরু করে দিই ব্লগ করা, ভাল লাগবে, ভাল লাগে। থেকে ইচ্ছা ছিল যে ব্লগ করব, বিভিন্ন ব্লগ দেখতাম, কিন্তু সেইভাবে করে উঠতে পারিনি। তাই ভাবলাম যে না, এবার একটু করি, ইচ্ছা আছে যখন ইচ্ছাটাকে একটু প্রকাশ করি, তাই ব্লগ করা শুরু করে দিলাম। আজকে মহালয়া যেহেতু, তোমরা সবাই নিশ্চয়ই একটা মহালয়া দেখেছো সকাল সকাল, তাই তো? আমি কিন্তু আজকে মহালয়া দেখতে পারিনি, ছেলেটা আমার এতটা ছোট, ওকে রেখে ঘুমিয়ে রেখে মহালয়া দেখবো আমার হয়নি, আমার দ্বারা হয়নি। তো যাই হোক, যখন ছোট ছিলাম মহালয়া দেখতাম, সকাল সকাল ঘুম থেকে উঠতাম যে না মহালয়া দেখবো। এখন সেই ইন্টারেস্টটা আগের থেকে, ছোটোবেলার থেকে একটু হলেও কমে গেছে। তবুও একটা মহালয়া, তবু এটা সকাল সকাল দেখবো, এটা এবছর তো পারলাম না, দেখা যাক পরের বছর দেখতে পারি কিনা। আজকে মহালয়ার দিন আমি আমার হাজবেন্ডের সঙ্গে, আমার ছেলের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে? প্রথমে যেটা ইন্ট্রোডিউস তো করাতেই হবে না। যাই হোক, আজ থেকে নতুন ব্লগটা তোমাদের সাথে শুরু করে দিলাম। আজকে আমি সারাদিন মহালয়ার দিন কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আর চেষ্টা করব আমি সপ্তাহে অন্তত 2 থেকে 3টে বা যাই হোক চেষ্টা করবো আর কি একটা ব্লগ দেওয়ার। পারলে আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? চলো তাহলে প্রথমে ওদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, ঠিক আছে? চলো। এই হচ্ছে আমার হাজবেন্ড সরজিৎ, আর এই হচ্ছে আমার ছেলে। কে বাবা? নাম বলে দাও। প্রিন্স। এখন ও ব্রাশ করবে, ঘুম থেকে সবে উঠেছে, ব্রাশ করবে এখন, ব্রাশ করবে তারপরে খাবে, ঠিক আছে? সকাল সকাল আমরা চা খাবো, আর এই যে এদিকে ছেলের সুজি রয়েছে। ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো পরোটা আর তরকা। দাও দাও, রেখে দিলাম, হ্যাঁ রেখে দিলাম, ঠিক আছে? তুমি খাবে? তুমি খাবে? খেয়ে দেখো তো।
টিফিন আমাদের তিনজনেরই হয়ে গেছে, বাবা আর ছেলে ওই ঘরে খেলছে। এই সুযোগে কী করতে হয় বলুন তো, আমাকে রান্না বান্না সব কিছু গুছিয়ে নিতে হবে, নাহলে পড়া যাবে না। তাহলে চলুন, আজকে যেহেতু মহালয়া, তা স্পেশাল তো কিছু একটা হবেই, তাই ঠিক করেছি কী করব ভাবলাম চলো আচ্ছা তাহলে বাসন্তী পোলাও করি আর চিকেন কষা করব। এখানে চিকেনটা কষানো হোক আর ভাতটা আমি কিছুক্ষণ পরে করছি। চিকেনটা এখানে ফুটছে আর এখানে ছেলের ভাত বসিয়ে দিয়েছি। আমি বাসন্তী পোলাও করব, তার জন্য চালটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে একটু নুন, চিনি, ঘি, অল্প আদা বাটা আর অল্প হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। মাংসটা হয়ে গেছে, এবার নামাবার আগে একটুখানি অল্প করে কেওড়া জল দিয়ে নামিয়ে দেবো। এই দেখুন, আর এই ঘরে আমার ছেলে দেখুন কেমন করে খেলছে। এই দেখুন ওর খেলনা জিনিস দেখেছেন, প্রেসার কুকার, টমেটো, সারা ঘরে ওর বই খাতা। আজকে সকালে কিন্তু ও পড়াশোনা করেনি, কিন্তু ও প্রতিদিন সকালে পড়াশোনা করে, ওর বই মুখস্থ একদম। ও দেখছে আমি কার সাথে কথা বলছি। এই তো বাবা, এই না না, তুমি খেলো তো, সবাইকে দেখাও তুমি কেমন করে খেলো, সবাইকে দেখাও, তোমার ডগি দেখাও। ও রান্নাঘরে গিয়ে এই দুটো প্রেসার কুকার বারবার নিয়ে আসবে, এই দুটো নিয়েও বারবার খেলে। আর এই টমেটোগুলো হচ্ছে ওর বল। আর একটা টমেটো কোথায় গেল? ওই যে ওই দিকে টমেটো চলে গেছে। যত বলি প্রেসার কুকার আনিস না খেলিস না, আওয়াজ হয় না, ওই প্রেসার কুকার দুটো নিয়েই ও খেলবে, এটা হচ্ছে ওর খেলনা। বাবা, আমার স্নান হয়ে গেছে, ছেলেরও স্নান হয়ে গেছে, কিন্তু এখন সহজে এখনো স্নান করেনি। তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে দিই, নইলে ঘুমিয়ে পড়বে কোথায়। মাংস আছে, হ্যাঁ এই তো বাংলা দেবো। তুমি কি খাচ্ছ বলে দাও একটুখানি, তুমি কি খাচ্ছ সবাইকে বলে দাও। বলো মাংস ভাত খাচ্ছি, তাই তো বলে দাও। দেখো দেখো দেখো, আমি মাংস ভাত খাচ্ছি, আমি বড় হয়ে গেছি তো, তাই তো বাবা। একে
খাওয়াতে গিয়ে এখন প্রায় 1 ঘন্টাতে সময় চলেই যাবে। খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপরে আমরা খাবো দুজনে, তাই তো বাবা? খেয়ে নেও তো, চপ খেয়ে নেও। শুধু শুধু খেতে বসে না, আমার হাতে লিপস্টিক নিয়েছে, দেখুন হাতে লিপস্টিক আছে, তারপরে কি বলে ফোন আছে, এসব নিয়েও খেতে বসে। ফোনটা রাখা চাই পাশে। খেয়ে হ্যাঁ, মাংস কই? ছেলে ঘুমিয়ে গেছে, ঘুমার পরে আমরা সবাই খেতে বসেছি। দেখি দাও কি কি রান্না করেছি। বেশি কিছু করতে পারিনি, বাসন্তী পোলাও, চিকেন কষা, টক দই আর স্যালাড রয়েছে, এইটুকুই সামান্য। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6:30, আর এখন আমি সন্ধ্যাবেলায় চা করব। কেন কি অবেলায় খেয়েছি, পেটটা ভরাই আছে, শুধু চা বিস্কুটই করব। আর দেখি ছেলে কিছু টিফিন বানাবো, তাহলে কিন্তু আমাদের সন্ধ্যাবেলায় টিফিনটা হয়ে যাবে আজকে। চলুন তাহলে আমার সাথে রান্নাঘরে। সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়েও দিয়েছি। ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করতে বসি। সকাল থেকে তো সারাদিন অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, কি করলাম সারাদিন, আজকে মহলার দিন। মহলার দিন কোথাও যাইনি, তাছাড়া আজকেও বিশ্বকর্মা পুজো, সেরকমও কোথাও আমাদের বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমরা ঘরেই ছিলাম। 3 দিন আমরা ঘরেই কাটিয়েছি। আমাদেরকে সকাল থেকে বলা হয়নি, সবই তো বললাম। আমার বরের সাথে আলাপ করে দিয়েছি, আমার ছেলের সাথেও আলাপ করে দিয়েছি। আমাকে তো আপনারা দেখেইছেন সারাদিন, কিন্তু আমার নামটাই আপনাদেরকে বলিনি। আমার নাম পিউ সর্দার। আমরা এখন কল্যাণীতে আছি, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে নদিয়ার বগুলাতে, আর আমার বাপের বাড়ি হচ্ছে সোনারপুরে। আমরা এই কল্যাণীতে মোটামুটি প্রায় বলতে গেলে 10 মাস, প্রায় 10 মাসের কাছাকাছি এখানে রয়েছি। তার আগে তো শ্বশুরবাড়িতেই থাকতাম। বরের জবের জন্য আমরা কল্যাণী চলে এসেছি। এই ফ্ল্যাটটা আমরা রেন্টে নিয়েছি। তাছাড়া এখান থেকে বরের যেতে অনেক সুবিধা হচ্ছিল ওর জবে, তাই আমরা ভাবলাম যে কল্যাণীতেই শিফট করি বলে আমরা কল্যাণীতে চলে এসেছি। এখানে আসার পর থেকে একটু তো অসুবিধা তো হয় না, কেন আমরা মাত্র 2 জন আছি, বাচ্চাটাকে সামলানো। আর শ্বশুরবাড়িতে তো জয়েন্ট ফ্যামিলি ছিলাম আমরা, ওখানে অনেক লোকজন রয়েছে, তা তো সেই সমস্যাটা তখন ছিল না। কিন্তু এখানে এসে নিজেরা সামলাচ্ছি, সব কিছু করছি। বাচ্চাটা একা একা বলতে কি আছে, এখন আশেপাশে মাঠে নিয়ে যাই আমরা ওকে খেলতে। ও এখন তাছাড়া করোনার জন্য তো কোথাও যেতে পারছি না আমরা। সন্ধ্যের সময় তো তেমন কোনো কাজ থাকে না, তাই দুজনে কি করি, আমরা সারা সন্ধ্যা ছেলের পেছনেই সময় দিই। ওকে নিয়ে খেলাধুলো করি, মাঝে মাঝে টুকটাক বই নিয়ে বসাই, খেলা তো রয়েছে সঙ্গে। টিভি দেখতে খুব ভালোবাসে। আর ফোন তো কি বলবো, সব বাচ্চাদেরই একই সমস্যা, ফোন
ফোন তো ঘাটবে, ফোনে কার্টুন দেখবেই, এটা আর কি আর বলবো। 2 বছর হতে আরও 2 মাস বাকি আছে, কিন্তু এখনও এই সময় প্রচুর কথা শিখেছে। মোটামুটি মামা পাপা তো বলেই, দাদু দিদা মামু মামা, আরও অনেক কিছু, জল পেলে জল তেষ্টা পেলে জল চায়, অনেক কিছুই বলতে পারে। তো মোটামুটি সব কিছু বোঝাতে পারে, মা আমরা এটা চাই ওটা চাই, আদো আদো করে বলার চেষ্টা করে। ওকে আমরা পড়াশোনা করাই, বাবা বলো তো এ বলো, বি বলো, যদি বলি এ ও বলবে বি, এইরকম চলছে। আর পুরো ওর যে কটা বই আছে প্রত্যেকটা ছবিও চেনে, কোন ছবিটা কি, কোন জিনিসটা কি, অ্যানিমেলস কি, ফ্রুটস ভেজিটেবল, এগুলো সবও চেনে। যাই হোক, প্রতিদিনই ওর বাবা বসায়, টুকটুক করে বসায়, এই করতে করতে মোটামুটি পুরো বই কমপ্লিট হয়ে গেছে, বইয়ের সব কিছুও চেনে। দেখা যাক কি করে কি হয়। বারবার কিন্তু বলছে মা মা মামা মামা, যে মা কোথায় গেল, মাকে দেখতে পাচ্ছি না তো। ও জানে যে মা ওই ঘরেই আছে, ওর বাবাকে আসতে দিচ্ছে না, ও আসলেই তো কথা বলতে দেবে না, না ফোনটা সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। ও শুধু দেখে মা কার সাথে কথা বলছে, ফোনের দিকে তাকিয়ে কেন কথা বলছে মা। আর বাচ্চাদের আদো আদো কথা শুনতে খুব ভালো লাগে না, আমার তো খুব ভালো লাগে। যখন আমার ছেলে বলে না আদো আদো কথা, আমার খুব ভালো লাগে শুনতে। আর বাইরে এখন না প্রচুর বাজি ফাটছে আমাদের এদিকে, কাঁচরাপাড়ার দিকে, কাঁচরাপাড়া কল্যাণী এদিকে না কি হয়, মহলার আগের দিন থেকে প্রচুর বাজি ফাটায়, যেটা আমাদের বাপের বাড়ির দিকে এই জিনিসটা আমি দেখিনি। এখানে আসার পর দেখছি প্রচুর বাজি ফাটছে। কাল রাত্রে তো মানে প্রচণ্ড বাজি ফেটেছে, প্রচুর বাজি ফেটেছে, ভোর রাতে তো প্রচুর বাজি ফেটেছে। আর আমার ছেলে তো বাজিতে খুব ভয় পায়, আর শুধু বলবে মা মা বাম বাম। বাস থেকে 1 মাস পরে ঠিক পুজো, ভাবা যায় কোনোদিন কি এরকম হয়েছিল? তা কি আর করা যাবে। দেখি কি করি এবছর পুজোতে। পুজো তো প্রত্যেক বছর বাপের বাড়ি যাই, পুজোটা আমি বাপের বাড়িতেই কাটাই, মানে কলকাতার ঠাকুরটাই আমি দেখি মেন। এদিকে ঠাকুর অতটা দেখা হয়নি আমার কোনো দিনই। এবছর দেখি, যদি বাপের বাড়ি না যাই তো দেখবো নদিয়াতে কল্যাণী যে কটা ঠাকুর ওঠে বা হয়, যাই না কত বড় করে হবে, দেখবো আমরা। আমার তো এখন কিছু হয়নি এখনো পর্যন্ত, ছেলের কিছু হয়েছে, ছেলেকে আবার হয়তো দাদু দিদার পাঠিয়ে দেবে, ওর মাসিরা পাঠিয়ে দেবে সব জামা কাপড়। আমি কিছু নিইনি আপাতত, দেখা যাক, এখন 1 মাস সময় রয়েছে, যদি কিছু নিই তো নেবো। আর বেরোবো পুজোতে যেমন সবাই বেরোয়, ধারে কাছে বেরোবো ঠাকুর দেখতে। এই যে প্রিন্স, তোমার নাম কি? প্রিন্স, হাই করে দাও, হাই। তো তারপর আবার রাতে রান্না করতে যাব, রান্না করব, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? রাতে রুটি হয়ে গেছে, ছেলের ভাতও করেছি, আর দিনের মাংস ছিল সেটা গরম করলাম, রাতে রুটি আর মাংস, ব্যাস, ছেলেকে ভাত খাই দেবো। এখন বাজে 9:30, কিন্তু রান্না খেতে খেতে আমাদের 10:30 বাজবে। আর যেটা বলছিলাম, সারাদিন তোমাদের সাথে গোটা দিনটা শেয়ার করলাম, কি করলাম না করলাম, কেমনভাবে কাটিয়েছি, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আর রাত হয়ে গেছে, গুড নাইট। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি।